আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হ্যালো এইচএসসি। তো ইতিমধ্যে পরীক্ষার ডেটটা খুব নিকটে চলে আসছে। তাই ভাবলাম যে আর ২ টা চ্যাপ্টার না দিলে নয়। ফার্স্ট পেপার ২ টা চ্যাপ্টার দিলে তো শেষ হয়ে যায়। মেট্রিক্স দিলাম, সরলরেখা দিলাম, বৃত্ত দিলাম, ত্রিকোণমিতি দিলাম। বাকি থাকলো অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো অন্তরীকরণ, যোগজীকরণের মধ্যে দেখো অন্তরীকরণের মধ্যে কি টপিক আসে? লিমিটের সবগুলা লিমিট করতে হবে না। চ্যাপ্টার 1 এর মধ্যে অনেকগুলো লিমিট দেওয়া আছে। সবগুলো লিমিট করতে হবে না। ক কিছু লিমিট আছে যেগুলো দেখবা টেস্ট পেপার বারবার আসছে। ওগুলো সালগুলো যেগুলো আসছে ওগুলো করো এবং মূল নিয়মে অন্তরীকরণটা করবা। ঠিক আছে? কিছু লিমিট করবা এবং মূল নিয়মে অন্তরীকরণ করবা। এখান থেকে একটা ক অথবা খ কমন পাবা। মূল নিয়মে আসার মতো একটা। ঠিক আছে? পর্যায়ক্রমিক অন্তরীকরণ, n তম অন্তরীকরণ। আমাকে ৩ বার, ৪ বার, ৫ বার করতে বলবি। আমাকে অন্তরীকরণ বের করতে হবে। লঘুমান, গুরুমান আসবেই। ঠিক আছে? এই ১ টা, ২ টা, ৩ টা এখান থেকে তুমি ১ থেকে ২ টা সিকিউ কমন পেতে পারো। ঠিক আছে? কি বললাম? লিমিটের ম্যাথগুলো করবা, পর্যায়ক্রমিকের ম্যাথগুলো করবা এবং লঘুমান, গুরুমান ম্যাথগুলো করবা। লঘুমান, গুরুমান কি করতে হবে? ১ বার, ২ বার ডিফারেন্সিয়েশন করতে হবে, মান বসাতে হবে, অ্যান্সার বের করতে হবে। যার যেটা ছোট হবে সেটা গুরুমান হবে, যেটা বড় হবে সেটা লঘুমান হবে। তো এটা ম্যাথ আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা আপাতত টপিকগুলো দেখে রাখো যে এগুলো টপিক আসতে পারে পরীক্ষার মধ্যে এবং স্পর্শক ও বিলম্বের সমীকরণ। এই টপিকটা পড়বে। ঠিক আছে? এই লাস্টের ৩ টা থেকে তুমি ২ টা সিকিউ কমন পাবা। যদি ভালো থাকে, ভাগ্য ভালো থাকে তো এখান থেকে তোমার ২ টা সিকিউ কমন আসতে পারে। ঠিক আছে? তো কি বললাম? লিমিটের মূল নিবন্ধীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, লঘুমান, গুরুমান অথবা চরম মান বের করতে পারে। হ্রাসমান, হ্রাসমান বা বৃদ্ধিমান বের করতে বলতে পারে। স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। একটা ম্যাথ দেওয়া থাকবে, ওটা তোমাকে বের করতে বলবে যে এটার স্পর্শকের সমীকরণ বের করো, এটা অবিলম্বের সমীকরণ বের করো, এটা এবং সাথে কিছু বোর্ড কোয়েশ্চেন না করলে নয় নাকি? বোর্ড কোয়েশ্চেন কিছু করতে হবে। তাহলে আমি কয়েকটা বোর্ড দিয়ে রাখছি যেগুলো বোর্ড দেখলাম যে এই টাইপের ম্যাথগুলো করলে হয়ে যাবে। যেমন ঢাকা বোর্ডের কত? ঢাকা বোর্ড ১৯, ২১, ২২ এই ৩ টা করবা ঢাকা বোর্ডের মধ্যে। যারা চট্টগ্রাম আছো মানে একজন সবগুলোই করবা। চট্টগ্রাম বোর্ডের মধ্যে ১৯ বোর্ড করবা এবং বরিশালের বোর্ডের মধ্যে ১৯ বোর্ড করবা। কুমিল্লা বোর্ড ১৯ করবা এবং অল কত? ১৮ আসছিল। এবং আমি বলব যে রিসেন্ট যে 23 ব্যাচ যে আসছিল ২০২৩ সালে এম এ কয়েকটা ৮ টা ৯ টা বোর্ড আছে। এই ৯ টা বোর্ড তুমি করবা। ঠিক আছে? আর তুমি যে বোর্ডে আছো সে বোর্ডটা তো মাস্ট বি তোমাকে করবে। ওই টাইপ প্যাটার্নটা বোঝার জন্য। ঠিক আছে? এবং তোমাকে যদি দেখি যে যোগজীকরণ তো অনেক বড় চ্যাপ্টার না, ৫ টা মাত্র চ্যাপ্টার। এটা হচ্ছে তোমার অনেক বড় চ্যাপ্টার। ১০ থেকে ১১ টা অথবা অনেক সময় অনেক অন্য বইয়ের মধ্যে ১২ টাও থাকে। ১২ টা করতে হবে না। এটা করতে ৩ মাস সময় লাগে অবশ্যই। যদি বেসিক থেকে করতে যাই। তো বেসিক এখন করার দরকার নেই। ৩ মাস সময় নেই। তোমার হাতে ২ মাস সময় আছে। এটা করতে ৩ মাস লাগালে বাকিগুলা করব কেমনে? তো এই ৪ টা টপিক দেখবা। ৪ টা টপিকের মিনিমাম তুমি হাতে গোনা কয়টা ম্যাথ পাবা? ১৫ থেকে ২০ টা ম্যাথ পাবা। এই ১৫ থেকে ২০ টা ম্যাথ করবা। করার পর হচ্ছে এখান থেকে কয়েকটা ম্যাথ করবা। যে তোমার হচ্ছে কোয়েশ্চেন এনালাইসিস হয়ে গেছে এবং তুমি এমসিকিউ গুলো দেখবা। আমি এমসিকিউ গুলো বলছি। এখানে কি করবা? নির্দিষ্ট যোগজীকরণ যেমন একটা লিমিট দেওয়া থাকবে। লিমিট হচ্ছে 0 থেকে 1 থাকবে অথবা তোমার হচ্ছে ধরলাম এখানে dx দেওয়া আছে। আমাকে মান বের করতে বলছে। ঠিক আছে? এবং এখানে x হবে। লিমিটের মানটা এখানে কত হবে? 0 এবং 1 হবে। এখানে মানগুলো বসায় মান পেয়ে যাবো। ঠিক আছে? এবং এখান থেকে তুমি ক্ষেত্রফল অবশ্যই করবা। যদি এটা না থাকে, কোনো মানে অধ্যায় থেকে যদি কোনো কিছু থাকে, এই ২ টো থেকে তুমি একটা সিকিউ কমন পাবা। ঠিক আছে? তো ক্ষেত্রফল নির্ণয় করবা এবং কয়েকটা বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিলাম। যেমন ঢাকা বোর্ডের ২১, ২২ করবা, কুমিল্লা বোর্ড হচ্ছে ১৯, ২২ করবা, চট্টগ্রাম বোর্ড ১৯ করবা, রাজশাহী বোর্ড ১৯ করবা এবং সিলেট বোর্ড ১৯ করবা। তার সাথে অল বোর্ড ১৮ আসছিল এবং তার সাথে অল বোর্ড হচ্ছে ২৩ টাও করবা। এবং বাকি থাকলো তোমার এমসিকিউ করবা। বারবার একটাই কথা বলি আমি, তোমার বইয়ের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে ওগুলো এমসিকিউ গুলো করবা এবং তুমি টেস্ট পেপার আছে তোমার কাছে বা গাইড আছে, গাইডের শেষে যে এমসি গুলো দেওয়া আছে এমসি গুলো ২ বার করে করবা। কয়বার? ২ বার। ২ বার না করলে তুমি হবে না তোমার। লাস্ট যে পরীক্ষা দিলা তুমি আমি জানি তুমি এমসিকিউ ভালো করতে পারো নাই। সিকিউ যত ভালো করো এমসিকিউ ভালো করতে পারো নাই। তো এমসিকিউ ভালো করার জন্য তোমাকে অবশ্যই এমসিকিউ বারবার প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাকে কয়েকটা শর্টকাট ট্রিক্সও শিখতে হবে। তোমাকে ধরলাম দেওয়া আছে এখানে প্লাস পি প্লাস সি। ঠিক আছে? এমন কিছু সমীকরণ যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস c যদি দেওয়া থাকে, a ইকুয়াল টু যদি 0 দেওয়া থাকে। ঠিক আছে? কি দেওয়া থাকে? 0 দেওয়া থাকে। তুমি এখান থেকে মান বের করতে পারবা। অবশ্যই মান বের করতে পারবা। পারবা না কেন? তুমি যদি তোমার শর্টকাট ট্রিক্সটা যদি শেখা থাকে, তুমি অবশ্যই নির্ণয় করতে পারবা। ঠিক আছে? এবং যদি বলি এখান থেকে অন্তরীকরণের ক্ষেত্রে কেমনে অন্তরীকরণ করবা, যোগজীকরণ করবা, তুমি বেশি না। আমি এই চ্যানেলের মধ্যে এবং ফেসবুক পেজের মধ্যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ২ টা সাজেশন দেওয়া আছে। কোন অধ্যায় পড়লে তুমি A+ পেতে পারো, পাস করতে পারো, বোর্ড প্লাস করতে পারো। ঠিক আছে? এই আমি দিয়ে দিয়েছি। তুমি এটা করলে তুমি অবশ্যই পাবা। এই হচ্ছে ফার্স্ট পেপারে শেষ লেকচার। পরবর্তীতে আমি সেকেন্ড পেপার নিয়ে আসবো। তার সাথে কেমিস্ট্রি এবং আইসিটি দিব। যেটা আমি পড়াই সেটাই সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং বাইরে থেকে যারা আমার সিনিয়র ভাই ব্রাদাররা আছে যারা বাংলা বা ইংলিশ পড়ায় তাদের কাছে সাজেশন কালেক্ট করে আমি এই চ্যানেলের মধ্যে দেব। ঠিক আছে? আর কিছু বলার নাই আমার। আর তোমরা হচ্ছে ভালো করে পড়াশোনা করো।
এইচএসসিটা ভালো করো, ভালো জায়গায় কোথাও চান্স পাও, এটাই আমার কাম্য। অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা। ঠিক আছে।